লুকিয়ে রয়েছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দিশেহারা সময় ভাঙনের যত ভয় আমাকে এসে ভিড়ে, দূর হয়ে যায় সব ওগো দয়াময় রব পলকে তোমার জিকিরে। কি যে মহৌষধ মাখানো জিকিরে হৃদয় করে তোলা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হৃদয়ের ঘরে রহম ধারা ঝরে জিকিরে হলে মশগুল। ভাষা চোখের জলে পাথরে দিল গলে ফোটে নতুন আশার ফুল। তোমার জিকিরে করো গো আমার জীবন মরণ জ্বালা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তোমার জিকিরে মুছে যায় কলবের জং। তোমার জিকিরে জোড়ায় শান্ত মন। কি পরম শান্তি লুকিয়ে রয়েছে তোমার জিকিরে আল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কোনো ফরমায়েশ থাকলে আমাকে বলবেন। মওলা চোরের দল তা ফল ফাইদা কোনটা মওলা হয়েছে নাকি বলে? আচ্ছা ঠিক আছে। সাউন্ডের ভাই আরেকবার ঘুরে দেন যেন ভালো হইব, শার্প হয়ে গেছে আর কি। কত ভালোবেসে গড়েছ আমায় কত যতনে, কত নেয়ামত দিয়েছ ঢেলে জীবনে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, হৃদয় করো তোলা মোলা। মোলা 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 মোলা। তুমি গড়েছ দিল নরম করে, আমি তাকে করেছি পাথর। তুমি ডাকো যে কাছে বারে বারে, আমি আমাকে করি পথ। আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার, আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার করুণার দুয়ার খোলা। মোলা মোলা জানি আমার তো নেই কোনো সম্বল, তুমি যদি ক্ষমা না করো হবে ব্যর্থ আমার জিন্দেগি।
প্রেমে যদি মন না ভর, কোন ঝড়ে ভাঙে বুক আর কেউ না জানুক, কোন ঝড়ে ভাঙে বুক আর কেউ না জানুক, তুমি সবই জানো আল্লাহ মোলা। মোলা 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 নষ্ট এটা ডিসকানেক্ট। माझी मुस्तफा का जो फरमान होगा इंशाल्लाह। লাস্টে কি তাই তো আল্লাহর জন্য নগো ভাইয়া। ঠিক আছে না, এটা ওটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, তো হইতে পারে ইলেকট্রনিক জিনিস। একটু সময় দিলেন, এটা নষ্ট হয়ে গেছে আখতা বুঝলি না। হ্যালো, ঠান্ডার মাঝে নিরাইছি রে, তাহলে আরো ঠান্ডা লাগে দিতে পারবে। গাওয়ার থাকলে আমার ঠান্ডা লাগলো না, হুনার থাকলে আপনারও ঠান্ডা লাগলো না, ঠান্ডা লাগিয়ে দেয় বাবা আমরা। হ্যালো 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 লেভেল ঠিক আছে, লেভেল ঠিক আছে, লেভেল ঠিক আছে, ইফেক্টিভ করুন না তো কেন। मुस्तफा का जो फरमान होगा, मुस्तफा का जो फरमान होगा, वो खुदा का भी ऐलान होगा। मुस्तफा का जो फरमान होगा, मुस्तफा का जो फरमान होगा, वो खुदा का भी ऐलान होगा। जिसके दिल में भी ईमान होगा, जिसके दिल में भी ईमान होगा, वो मोहम्मद पे कुर्बान होगा। मुस्तफा का जो फरमान होगा, वो खुदा का भी ऐलान होगा। जिसकी बातें हो बातें खुदा की, जिसकी बातें हो बातें खुदा की, हाथ हो जिसका दस्त इलाही, हाथ हो जिसका दस्त इलाही। जिसकी मर्जी में हो रब की मर्जी, जिसकी मर्जी में हो रब की मर्जी, वो नबी कितना ज़ीशान होगा।
मुस्तफा का जो फरमान होगा वो खुदा का भी ऐलान होगा। कैसे मुहताज होगा किसी का, कैसे मुहताज होगा किसी का, जो भिखारी है उनकी गली का, जो भिखारी है उनकी गली का। আমি কিভাবে আরেকজনের মুহতাজ হব যে আমি উনার দুয়ারের ভিখারি, जो भिखारी है उनकी गली का। আমি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলির ভিখারি, সেই ভিখারি অন্য মানুষের কাছে কিভাবে হাত পাবে? कैसे मुहताज होगा किसी का, जो भिखारी है उनकी गली का। नाम लेवा जो होगा नबी का, नाम लेवा जो होगा नबी का, वो कभी ना परेशान होगा। मुस्तफा का जो फरमान होगा वो खुदा का भी ऐलान होगा। ऐ खुदा उनका आशिक बना दे, ऐ खुदा उनका आशिक बना दे, ख्वाब में उनका जलवा दिखा दे, ख्वाब में उनका जलवा दिखा दे। जाने कब होगा दीदार उनका, जाने कब होगा दीदार उनका, जाने कब पूरा अरमान होगा। मुस्तफा का जो फरमान होगा वो खुदा का भी ऐलान होगा। इश्क उल्फत की महफिल सजा कर, इश्क उल्फत की महफिल सजा कर, मेरे आका को दिल में बसा कर, मेरे आका को दिल में बसा कर, उनकी नात सुनो दिल लगा कर, उनकी नात सुनो दिल लगा कर, ये भी बख्शिश का सामान होगा। मुस्तफा का जो फरमान होगा वो खुदा का भी ऐलान होगा। या नबी मुझको अपना बना लो, या नबी मुझको अपना बना लो, मुझ गुनहगार को भी निभा लो, मुझ गुनहगार को भी निभा लो। नासिरे फुरखता को बचा लो, नासिरे फुरखता को बचा लो, आपका इस पे एहसान होगा। मुस्तफा का जो फरमान होगा वो खुदा का भी ऐलान होगा। जिसके दिल में भी ईमान होगा वो मुहम्मद पे कुर्बान होगा। কেমন লাগছে আপনাদের? এগুলো শুনতে কি ভালো লাগছে? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে কি ভালো লাগছে আপনাদের? যদি ভালো লাগে তাহলে আমাদেরও গাইতে ভালো লাগবে। এটা আমাদের দুর্ভাগ্য যে ওয়াজ বলেন,
আর গজল বলেন, এখন যেগুলো আমাদের দিল নরম করে সেগুলো আমাদের ভালো লাগে না। বাস্তবতা মানতে হবে। ওয়াজের মঞ্চ যেভাবে বিকৃত হয়ে গেছে অনেকাংশে, এই নাতের মঞ্চ আস্তে আস্তে এখন বিকৃতির দিকে যাচ্ছে। এখন নাত গাইতে হলে মঞ্চে লাফাইতে হয়, অডিয়েন্সের নাচানাচি শুরু হয়ে যায়। এগুলো আপনারাও জানেন, ভিডিও দেখেছেন। এগুলো নাচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুস্পষ্ট বেয়াদবি। আমার যেমন খুশি তেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমি গাইতে পারবো না, সেই অধিকার আমার নাই। এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আরো বেশ কয়েকবার এসেছি এই ফুলশাইন্দে। আপনাদের মহব্বতের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। কতদিন আর আসবো, কতদিন বেঁচে থাকবো তা কিছুই জানি না। তবে দোয়া করবেন যে আউল ফাউল মার্কা মঞ্চে যেন আল্লাহ আমাকে না নেন। আমি এই মাহফিলে আসার আগেও ফোনে বলেছি যে আউলামি ফাউলামি হলে আসবো না, আগে নিশ্চয়তা দিন এখানে এই ধরনের কিছু হবে না। বলেছেন আসেন, এখানে কিছু হবে না, তাই আমি এসেছি। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওয়া হবে নেচে নেচে, আর বিকট উদ্ভট শব্দ করা হবে জিকিরের নামে। এগুলো আপনারা সাপোর্ট করেন, সমর্থন করেন? এগুলো কোন তরিকার জিকির, কোন তরিকার জিকির এগুলো? যদি এখানে এই জিকিরের পক্ষে কেউ থেকে থাকে না, আসেন আমাকে বুঝান যে এটা জায়েজ। আর জায়েজই যদি না হবে, তাহলে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি শুরু হয়েছে সব? সাধারণ কনসার্টে যেভাবে অডিয়েন্স নাচানাচি করে এইভাবে লাফালাফি করতেছে। দোয়া করবেন, গাওয়া ছেড়ে দেবো, তবু আউলামি ফাউলামি মার্কা মঞ্চে যাবো না ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। আপনারা অনেক তো আমার গজল শুনেছেন, আপনারা অনেক মহব্বত আমাকে দিয়েছেন। এগুলো দেখলে খুবই কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। যখন জিজ্ঞেস করি ভাই এগুলো করেন কেন, বলে ভাই আয়োজকরা জোর করে, আয়োজকরা চাপ দেয়। তো একজনকে বললাম, আয়োজকদেরকে বলেন আমাকে চাপ দেওয়ার জন্য, দেখেন আমি করি কিনা। দোষ হয়ে যায় তখন আয়োজকদের দোষ আছে, ঠিক আছে। আমাদের বললাম না, আমাদের কানের রুচি নষ্ট হয়ে গেছে। আমরা এখন ওয়াজ আমল করার জন্য ওয়াজ শুনে নাকি কেউ? কিছু কৌতুক, ওই যে মঞ্চ মাতাতে হবে, মানুষ হাসাতে হবে, জমাতে হবে জলসা। যাই হোক, কথা বেশি হয়ে যাচ্ছে। দোয়া চাই, এটাই সবচেয়ে বড় দোয়া। যতদিন আদবের সাথে গাইতে পারবো, আল্লাহ যেন ততদিন এই কণ্ঠকে রাখেন। আর যদি দেখা যায় যে কণ্ঠ থেকে বেয়াদবি হয়ে যাবে, সেদিন যেন কণ্ঠ শেষ হয়ে যায়। সবাই বলে না আমিন। গজল গাইয়ে যেন গুনাহগার না হই, সবাই বলে না আমিন। কি গাইবো আর বলেন? আল্লাহ ভাই এখনটাই মনে হয় ঠিক মতো লাগছে না, আউটপুট বাড়ি আর না, কি গলার দর একটু বেশি। অংশ মাতাতে হবে। গাইছেন এটা? গাইছি তো, বহুত পুরা নাই না আপনার এখানে, কতবার আইছি না। আচ্ছা তাহলে আর একটা নাচের ইসলাম গাইলি। উর্দু না বাংলা? सब्ज गुंबद वाले गाइताम नीचा, सब्ज गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। मैं कब्र अंधेरी में, যখন অন্ধকার কবরে একা আমি ঘাবড়ে যাব, আমি ভয় পেয়ে যাব। ইমদাদ মেরি করনে আ জানা রসুল আল্লাহ। আমাদের সবাইকে মরতে হবে। অন্ধকার কবরটা যদি আমরা চাই, এক সেকেন্ডে আমাদের চোখের সামনে আমরা ভাসিয়ে তুলতে পারবো। আমরা জানি একদিন অন্ধকার কবরে চলে যাব একা। সেই মুহূর্তটা কল্পনা করে দেখেন, আপনার মন থেকে আউলামি ফাউলামি অটো দূরেই হয়ে যাবে। সেই মুহূর্তটা শুধু কল্পনা করে দেখেন, এবং
একটু দিল দিয়ে যদি শুনেন, जब वक्त न जाए दीदार अता करना, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, অন্ধকার কবরে যখন আমি ঘাবড়ে যাব আমাকে সাহায্য করার জন্য আপনি আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফরিয়াদ কবুল করুন বলে আমিন। একটু ডিলে দিবেন, এটাতে ডিলে, হ্যাঁ মনিটরে আসছে এখন, ডিলে দেন। سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نظر دیدار عطا کرنا، جب وقت نظر دیدار عطا کرنا۔ اے نور خدا کے آنکھوں میں سمجھنا، اے نور خدا کے آنکھوں میں سمجھنا، یا در پہ بلا لینا، یا خواب میں آ جانا، یا در پہ بلا لینا، یا خواب میں آ جانا۔ اے پردہ نشین دل کے پردے میرا کرنا، جب وقت نظر آئے دیدار عطا کرنا۔ میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، امداد میری کرنے آ جانا رسول اللہ، امداد میری کرنے آ جانا رسول اللہ، روشن میری تربت کو للہ ذرا کرنا، جب وقت نظر دیدار عطا کرنا۔ مجرم ہوں جہاں بھر کا، محشر میں بھرم رکھنا، مجرم ہوں جہاں بھر کا، محشر میں بھرم رکھنا، رسوائے زمانہ کملی میں چھپا لینا، رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا، مقبول دعا میری محبوب خدا کرنا، جب وقت نظر آئے دیدار عطا
जब वक्त नज़ारे दीदार अता जी। দুইটার একটা, হয়তো মঞ্চের মাথাতে হবে, নতুবা আল্লাহর জন্য নয় গো ভাই। আচ্ছা ঠিক আছে। মঞ্চ মাতাতে হবে মানুষ, হাসাতে হবে, জমাতে হবে জলসা, কখনো বা কৌতুকে রং ঢং, চোখে মুখে অভিনয় আমার পেশা। মানুষ তো ভুল করে মজে যায় এই সুরে, ওয়াজের বদলে শুনে গান, খালি কলসির মতো বেঁচে যাই অবিরত, বোঝে না তো সরল প্রাণ। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান আমি। কেমনে কে গান গায়, কেমনে কে বিড়ি খায়, দেখাই তা অভিনয় করে, বাহারি জামায় মোড়ে পল্লী গীতির সুরে নেচে যাই আজব জিকিরে। যদি মনে করেন যে ইতা হাসাতে তারা আওয়াজ দিন যেন, আমার তোরা সাহস আইব না মনে হবে। কেমনে কে গান গাই, কেমনে কে বিড়ি খায়, দেখাই তা অভিনয় করি, বাহারি জামাই মোড়ে পল্লী গীতির সুরে নেচে যাই আজব জিকিরে। সরল মানুষ ঠকায় আমি থাকি টিকটকে, খুলে দেখো ইউটিউব খান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান আমি। ইঞ্চি ইঞ্চি কমে ততই আসর জমে, 26 থেকে হই 24। শিশু তাই কি হয়েছে, আল্লামা লেগে গেছে, দু পকেটে ভরে আছে বকশিশ। আল্লামা শিশু তো ফুস্টার দিয়ে বানাইছে, তারে যদি আমি অপদার্থ কই তো আমার গুণ গুণী চাব। দুইটার একটা লেখো, শিশু আল্লামা হইল গিলা, ওই আল্লামার লেখো নাইলে শিশু লেখো। আর ইঞ্চি নামতে নামতে 18 ইঞ্চি পর্যন্ত আমি ছিলাম, পরে আর নামছে কিনা জানি না। তা বুঝরা না, তারা বুঝরা না হলে বুঝরা না। আসলে সংক্ষেপে হইলাই, হুজুরের সাইজ যত ছোট দাম তত বেশি, বুঝছি এখন। ইঞ্চি ইঞ্চি কমে ততই আসর জমে, 26 থেকে হই 24। শিশু তাই কি হয়েছে, আল্লামা লেগে গেছে, দু পকেটে ভরে আছে বকশিশ। খামাখাই যাও রেখে সবাই যে হুজুকে, কারে দোষ দিবে ভাইজান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান আমি বক্তা না। টিভির চ্যানেল যত আমার তা মুখস্থ, হিন্দি বা বাংলা সিরিয়াল। হুজুরের পরিচয় হুজুরের মুখে শোনো, হুজুর ইউনিভার্সিটি। টিভির চ্যানেল যত আমার তা মুখস্থ, হিন্দি বা বাংলা সিরিয়াল। হুজুরের পরিচয় হুজুরের মুখে শোনো, হুজুর ইউনিভার্সিটির মাল। বেফাস গীবত করি এরে ওরে তারে মারি, ইবলিস হাসে শুনে বয়ান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান। জান্নাতে যাবে যে রে মন, যোগ্যতা কি আছে, জবাব চাই আজ আমার কিছু প্রশ্ন তোমার কাছে। এই প্রশ্ন আপনাকে করার কোনো স্পর্ধা আমার নেই। আমি আমার মনকে প্রশ্ন করেছি, আপনাকে অনুরোধ করতে পারি যে আপনিও আপনার মনকে প্রশ্ন করেন, মন তো একটা উত্তর দিবে ইনশাআল্লাহ।
জান্নাতে যাবে যে রে মন যোগ্যতা কি আছে, জবাব চাই আজ আমার কিছু প্রশ্ন তোমার কাছে। নামাজ রোজা করছো তবে সে জিহাদে কোথায় গেল? জিহাদটাও ফরজ তুমি কেমন করে ভুলো? শহীদি তামান্না বুঝি মুখে শুধু থাকে, পালিয়ে বেড়াও অভীতু মন জিহাদ যখন ডাকে। নিজের সাথে প্রতারণা করছো যে বারবার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার তুমি। দিল্লির ওই আগুন তোমায় একটু পোড়ায় না, কাশ্মীরিদের কান্না তোমার ঘুমটা ভাঙায় না। আল্লাহর ঘর মসজিদটাও পুড়িয়ে করে ছাই, তবুও তুমি খুশহালতে একটু ফিকির নাই। তুমি কেমন তোর মুমিন আমার জানা দরকার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি। বদর বহুত খন্দক ভুলে কোন ঘুরে আজকাল, এক চোখে জান্নাতের স্বপ্ন আর চোখে জঞ্জাল। গোলামির জিঞ্জির পড়ে রও শান্তির অজুহাতে, তোমার বুকেও আসবে রে লাথা দাও কি অপেক্ষাতে। এই নীরবতাই ধ্বংস ডেকে আনবে রে আর বার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি। রাজনৈতিক পদের লোভে ইমান বিক্রি করো, মুমিন মুনাফিকের তফাৎ এমনি করেই গড়ো। রাজনৈতিক পদের লোভে ইমান বিক্রি করো, মুমিন মুনাফিকের তফাৎ এমনি করেই গড়ো। গান গেয়ে যাই জানতে যে চাই তোমার পরিচয়, তোমার কাছেই হচ্ছে বেশি তোমার পরাজয়। তোমার চোখের সামনে যায় রে মিটে ইসলাম মদিনার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, তুমি কেমন ইমানদার। আমার এই মন জুড়ে কোন আসন গড়ে রয়েছে শামসুল উলামা। প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা, তোমাকে ভুলে থাকা যায় না। কতজন আসে যায় নীরবেই ঝরে যায়, কেউ তার খবর রাখে না। আমার এই মন জুড়ে কোন আসন গড়ে রয়েছে শামসুল উলামা। কান পেতে শুনি বই পালাই হাওরের কান্না। আমি তো পাগল মদিনাওয়ালার, ধরেছি সোনার রশি এই কাফেলার। আমি তো পাগল মদিনাওয়ালার, ধরেছি সোনার রশি এই কাফেলার। এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয় যেন আমার ঠিকানা। কান পেতে শুনি বই পালাই হাওরের কান্না। তোমাকে ভালোবাসে আশিকে রাসূল, রাসূল প্রেমে রাঙা ফুলতলি ফুল। তোমাকে ভালোবাসে আশিকে রাসূল, রাসূল প্রেমে রাঙা ফুলতলি ফুল। এই ভরা জলাশয় যত জল ঝরে যায়, জানি সে তো বিফল হবে না। কান পেতে
শুনিব ভালাই ঘরের কান্না যো কান পেতে শুনিব ভালাই ঘরের কান্না যো কান পেতে শুনিব ভালাই ঘরের কান্না। আমি এখন ভাই আপনার একটু ফুলশাইন আঞ্চলিক তালাবিজের কর্মী ভাইদের বলছি, আপনারা আসেন, আপনাদের সাথে নিয়ে মুবারক হো, আমরা গাইব ইনশাআল্লাহ। মুস্তফা গীতাই নিয়ে আইও ওটা সমান লেভেল করিলেন, ওটা কত নম্বর চ্যানেল দেখুন। হ্যালো 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 बिहम्दिल्लाह के मनाज़ा ममनून मुहाबत हूँ कि दिलदारे हबीबुल्लाह की आमद से मुशर्रफ हो। मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो। मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो। तुम्हारे शर्फ आमद से हमें सदा शरफ हासिल। तुम्हारे शर्फ आमद से हमें सदा शरफ हासिल। मुहब्बत की सदा से हम सदा ममनून ग़िज़ा हो। मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो। मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो। मेरे यारो मेरे प्यारो तुम्हें रब की नवाजिश हो। मेरे यारो मेरे प्यारो तुम्हें रब की नवाजिश हो। तुम्हारी जिंदगी बगैर खुदा काबिल सताइश हो। मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो। तुम्हारी पेशकश हमसे नहीं कुछ काबिल खिदमत। खुदा से ख़ास्तगारी है कि तुम पर फजल बारी हो। मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो। मुबारक हो मुबारक
हो मुबारक चेहरे यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो। अस्सलाम वालेकुम। অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি উস্তাদ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেবকে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত শহীদুল ইসলাম মিনহাজ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ইসলাম সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন নাশিদ সিরিজের প্রতিভাবান 3 তরুণ শিল্পী আবুল আহসান মোহাম্মদ ইয়াসিন, মারজান আহমদ তালহা এবং জাহিদ রাহি।